বুঝতে পারি না মানুষ এতটা অশিক্ষিত কি করে হতে পারে। একটা নতুন সরকার এসেছে, 1 মাসের মধ্যে বা কয়েকদিনের মধ্যে সব কিছু একদম একদম সেটেল হয়ে যাবে, এটা কখনো হতে পারে? আমরা যদি কারোর বাড়িতে যাই, একটা অগোছালো বাড়িতে ঠিক করতে আমাদের 2 থেকে 3 দিন সময় লাগে, আর সেখানে ওয়েস্ট বেঙ্গলের মতন একটা স্টেট যেখানে নতুন একটা সরকার এসেছে, এসে মানে এই কদিনের মধ্যে যেরকম চলছিল সব কিছু একদম প্রপারভাবে চালিয়ে দেবে, মানে যা চলছিল সেটাই সেভাবে চলবে, পসিবল? ভাই পসিবল না। মানে ফেসবুকে কত মানুষের মানে দেখলাম, আমি এইমাত্র একটা পোস্ট দেখে আমি উত্তেজিত হয়ে গেলাম, এই কারণে ভিডিওটা করো। এত ইডিয়াটিক একটা পোস্ট, বলছে তাহলে 3000টা 1500 টাকাই থাকবে, মে মাসেরটা ঝেপে দিল। আরে 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 9 তারিখে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এখন অবধি সব ডিপার্টমেন্টের কে কে মিনিস্টার হবে সেটা পর্যন্ত ঠিক হয়নি। তো একদিনে কি লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার হয়ে যেতে পারে? পসিবলই নয়। এইভাবে ধীরে ধীরে প্রসেসটা চলবে, দেন সব কিছু যখন সেটেল হয়ে যাবে তার জন্য 1-2 মাস সময় দিতে হবে। মানে আমি বুঝতে পারি না এই মানুষগুলো, মানে ফেসবুক আছে, ইন্টারনেট আছে, একটা পোস্ট করে দিল, মানে কি বোকা বোকা। আর মানে এই ধরনের পোস্ট যারা করছে না, সত্যি ইডিয়েট তারা। আর বলছে কি সব কিছু ডিটেল লাগবে। হ্যাঁ, তো ডিটেল লাগবে। আগের সরকারের আমলে তো ভুয়ো লক্ষ্মীর ভান্ডারও প্রচুর পেয়েছে, প্রচুর বাংলাদেশিরা মানে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, যেটা ইন্ডিয়ার একটা প্রকল্প, সেটা অন্য দেশের নাগরিক যারা তারা পাবে কেন? এটা তো মানে টেকনিক্যালি রং। তো যেটা হয়েছে সেটার জন্য যদি এতগুলো যদি ডিটেল চায়, আর ডিটেল যদি তোমাদের কাছে থাকে, সব কিছু নথি ভরতে কি সমস্যা? আমি তো বুঝলাম না। মানে সত্যি কথা, এমন এমন পোস্ট না মানে মানুষ করছে, সকালবেলা উঠে ফেসবুকটা খুলে না মাথাটা খারাপ হয়ে গেল। তাই ভাবলাম কি মানে এত উত্তেজিত হয়ে গেছি আমি, তার জন্য এই ভিডিওটা করা।